আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আবারও চলে এলাম নতুন আরও একটি রেসিপি শেয়ার করতে। আজকে আপনাদেরকে পাস্তা আর একটি ডিম দিয়ে মুচমুচে মজাদার একটি নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটা ছোট বড় সবাই খেতে ভীষণ পছন্দ করবে। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। প্রথমে পাস্তাগুলো সিদ্ধ করে নিব, এর জন্য পরিমাণ মতো পানি দিয়েছি। আর এই পানির মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, দিয়ে দিব 1 চা চামচ তেল। এখন অপেক্ষা করব পানিটা গরম হয়ে যাওয়া পর্যন্ত। পানিটা যখন গরম হয়ে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পাস্তা। আর এই পাস্তাগুলো আমি ঠিক 5 থেকে 6 মিনিট ভালোভাবে জাল দিয়ে সিদ্ধ করে নিব। এর থেকে বেশি জাল দেওয়া যাবে না, তাহলে কিন্তু পাস্তাগুলো বেশি নরম হয়ে যেতে পারে। তাই 5 থেকে 6 মিনিট ভালোভাবে জাল দিয়ে সিদ্ধ করে নিতে হবে। এবার আমি চুলাটা অফ করে দিয়েছি আর পাস্তাগুলো কিন্তু এখন পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। আমি এবার পানিটা ঝরিয়ে এই পাস্তাগুলো তুলে নিচ্ছি। এবার এই পাস্তাগুলো আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। এখন এই পাস্তাগুলো পুরোপুরি ঠান্ডা করে নিব। এরপর নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা আর 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। দিয়ে দিচ্ছি 1 চা চামচ থেকে একটু কম পরিমাণ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লবণ। এখন এই সবকিছু ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। আর আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ারটা না থাকে সেক্ষেত্রে কিন্তু না দিলেও চলবে, তবে দিলে এই নাস্তাটা খেতে কিন্তু ভীষণ ক্রিস্পি হবে। তো এই মিশ্রণটা একটা সাইডে রেখে দিব। পাস্তাগুলো পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। এখন এই পাস্তার মাঝে আমি একটা ডিম দিয়ে দিলাম। ডিমটা সম্পূর্ণ আমি পাস্তার সাথে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো পাস্তাগুলো কিন্তু ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে, নইলে কিন্তু আপনারা যখন ডিম দেবেন তখন কিন্তু ডিমটা সিদ্ধ হয়ে যেতে পারে। তাই চেষ্টা করবেন পাস্তাগুলো পুরোপুরি ঠান্ডা করে নেওয়ার জন্য। এখন এখান থেকে কিছুটা পাস্তা আমি এই ময়দার মিশ্রণে দিয়ে দিচ্ছি। আর ময়দা দিয়ে খুব ভালোভাবে এই পাস্তাগুলো কোট করে নিব। আর আপনাদের কাছে যদি ময়দাটা না থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু চাইলে আটা দিয়েও করতে পারবেন। ভালোভাবে এই পাস্তার সাথে ময়দাটা লাগিয়ে নিলাম। এখন অতিরিক্ত ময়দাটা ঝেড়ে ফেলে দিচ্ছি। ঠিক এভাবে করে আমি প্রতিটা পাস্তা কোট করে নিব। পাস্তাগুলো ভাজার জন্য একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আর এই তেলেই আমি পাস্তাগুলো ভেজে নিব। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি পাস্তাগুলো দিয়ে দিচ্ছি। একটা একটা করে তেলের মাঝে দিয়ে দিলাম। আর এ সময় কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে রেখে এই পাস্তাগুলো ভেজে নিতে হবে। পাস্তাগুলো খুব ভালো মতো ভেজে নিচ্ছি। ঘন ঘন একটু নেড়ে দিতে হবে। আর চুলার আঁচটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত মিডিয়ামেই থাকবে, নইলে কিন্তু এই পাস্তাগুলো খুব দ্রুত পুড়ে যেতে পারে। তো দেখুন পাস্তার কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। আমি আরও কিছুক্ষণ এই পাস্তাগুলো ভেজে নিব। পাস্তায় ডিম দেওয়ার কারণে তেল থেকে কিন্তু এরকম ফেনা হয়েছে। তো পাস্তাগুলো কিন্তু আমার পুরোপুরি ভাজা হয়ে গেছে। আমি এবার তেল ঝরিয়ে এই পাস্তাগুলো তুলে নিচ্ছি। আর বাকি সব পাস্তাগুলো ঠিক এভাবে করেই ভেজে নিব। এই পাস্তা ভাজাগুলো হালকা গরম থাকা অবস্থাতেই আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বিট লবণ। এই বিট লবণ দেওয়ার পরে বাটির ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। এরপর ভালোভাবে ঝাঁকিয়ে বিট লবণটা পাস্তা ভাজার সাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে ঢাকনাটা তুলে নিব। এই পাস্তা ভাজাটা আপনারা চাইলে কিন্তু কাচের বয়ামে সংরক্ষণ করে রাখতে পারবেন। এটা খেতে কিন্তু ভীষণ কুড়মুড়ে আর তৈরি করাটাও খুব সহজ। পাস্তা ভাজাটা আমি টমেটো সসের সাথে পরিবেশন করেছি। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।